হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ বিজয়ার সবাইকে আমার তরফ থেকে বড়দের জানাই প্রণাম, আর ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই ভিডিওটা ছিল হচ্ছে আমার নবমীর দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তাছাড়া একদিনও কিন্তু ঘুরতে বেরোয়নি, কারণ বাড়িতেই হচ্ছে দাদুর বাড়িতে পুজো হচ্ছে, তার জন্য কিন্তু আমরা সবাই মিলে দাদু বাড়িতেই আছি, তাই সেরকমভাবে পুজোটা ঘোরা হয়নি। কিন্তু প্রত্যেকবারই পুজো তো কিন্তু আমরা একদিনই ঘুরতে যাই, আমার বর আর আমি মিলে ঘুরতে যাই। 2 বছর ধরে আর কি ঘুরতে যাচ্ছি। তো বেশ ভালোই মজা হচ্ছিলো। ওয়েদারটা কি বলবো, আর ওয়েদার ঠিক ছিল। যখন আমরা সবাই বাড়ি থেকে রেডি হয়ে বেরোলাম, রাস্তায় হাফ রাস্তা চলে গেছিলামও। তো বৃষ্টির জন্য আমাদেরকে ঘুরে আবার বাড়ি আসতে হয়েছিল। তারপরে বাড়িতে এসে না আমার যাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না। আমি তো একদম রাগে বলছিলাম ধুর, আমি ঠাকুর দেখতেই যাব না। দিয়ে বর অনেক বোঝানোর পর শেষমেশ ঠাকুর দেখতে আর কি গেছিলাম। বেরোতে বেরোতে আমাদের 8টা বেজে গেছিলো। আর এটা হয়েছিল পুরো কঞ্চি দিয়ে এই প্যান্ডেলটা হচ্ছিল। এটাই বোঝাতে চেয়েছে যে কোনো কিছু ফেলানো যায় না, সব কিছু যদি ব্যবহার করা হয় সব কিছু দিয়েই কিন্তু জিনিস সুন্দর করে সাজানো যায়। এটা হয়েছিল আমাদের এখানে বিশ্বরম্ভায়। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে কি বলবো, চোখে যদি না দেখতাম তাহলে বিশ্বাসই করতাম না। যাক, ওই প্যান্ডেল ঘুরে তো আমরা বেরিয়ে পড়লাম আবারও অনেক অনেক ঠাকুর দেখতে। আজকে সারা রাত ধরেই শুধু ঠাকুর দেখব। আর এটা ছিল হচ্ছে প্রজাপতির প্যান্ডেল ছিল, ওটাতে আর ঢোকা হয়নি, রানিংসে বেরিয়ে গেছি। তারপরে এটা ছিল ময়ূরের প্যান্ডেল। আর এখানে বাইরে দেখাচ্ছিল যে রাস্তাঘাটে তো কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই না? সাবধানে গাড়ি চালানোটা খুবই দরকার সবারই, কারণ কার কখন বিপদ আসে কিন্তু বলাটা খুব বড় মুশকিল। যাক, ওই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। কিন্তু এইসব সিনারি দেখতে না আমার খুবই ভালো লাগে। আর প্যান্ডেলগুলো এবার এত সুন্দর হয়েছে, তোমাদেরকে আর কি বলবো। তার জন্য ভাবলাম যে তোমরাও আমার আগামী বছর থেকে আমাদের এখানে ঠাকুর দেখতে এসো পূর্বস্থলীতে কিন্তু ভালোই ঠাকুর হয়, ভালোই পুজো হয়। যদি ঘুরে ঘুরে দেখা হয় না, এখানে অনেক ঠাকুর আছে, কিন্তু আমরা কিন্তু আর সব ঠাকুর দেখতে পারি না। ভিতরে ঠাকুরগুলো আর সেরকমভাবে দেখা হয় না। তো তোমরা কিন্তু আমাকে জানিও তো আমাকে আর আমার বরকে কীরকম লাগছে দেখতে। এই যেই আজকে চুড়িদারটা পরেছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে পুজোতে গিফট করেছে, কারণ আমি না শাড়ি পরে ঠিকঠাক সামলাতে পারি না। তারপরে শেষমেশ চলে গেলাম আবার একটা নেক্সট প্যান্ডেল। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। যাক, এটা কিসের হয়েছিল, মানে কি প্যান্ডেল করেছে সেটা আমি ঠিক জানি না। এটাও কিন্তু আমাদের পূর্বস্থলীর মধ্যেই প্যান্ডেলটা খুব সুন্দর। প্যান্ডেলগুলো এবার এত সুন্দর লাইটিং, ডিজাইন এত সুন্দর হয়েছে। তো ভাবছি যে তোমাদেরকেও আগামী বছর থেকে তোমরাও আমাদের এখানে ঠাকুর দেখতে এসো। আর আমাদের এখানে প্যান্ডেলগুলো কীরকম লাগছে, ঠাকুরগুলো কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা কিন্তু প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়ার, সেটা আর হয়নি। তারপরে আর কি আমরা আমাদের এখানেই ঠাকুর দেখেছি। আর আমার বর যেখানেই যাবে কানে হচ্ছে ফোন, ও এত ব্যস্ত। আর যে ওকে ফোন করে মানে কাজের জন্য সব ফোন করছে। আমি বলছি তুমি আজকে ঠাকুর দেখতে বেরিয়েছো, বলো কাউকে ফোন করতে না। আর এই প্যান্ডেলটাও খুব না সুন্দর করেছিল। প্যান্ডেলটাতে এটাই বোঝাতে চেয়েছে যে এখন বাচ্চাদের ফোন দেখাটা উচিত না, ফোন দেখলে বাচ্চাদের কতটা ক্ষতি হবে এইসবই এই প্যান্ডেলটাতে বোঝাতে চেয়েছিলো। আর ওখানে না অর্কেস্ট্রার হচ্ছিলো, অর্কেস্ট্রাটাও খুব সুন্দর লাগছিলো গানগুলো শুনতে। গান শুনলেই তো আর হবে না, আজকে প্ল্যান করেছি অনেক অনেক ঠাকুর দেখতে। যাক, আমরা তো ঘুরছি, গাড়িকেও তো একটু কিছু খেতে দিতে হবে, তাই ওকে আগে পেট ভরে আমরা তেল খাইয়ে নিলাম। তারপরে তেল ভরে আমরা আবার শুরু করলাম আমাদের জার্নি। তো এটা হচ্ছে পোড়ামাতলার ভিতরটা দিয়ে রাস্তায় এত সুন্দর প্যান্ডেল, আর মায়ের মুখটা এত সুন্দর, পুরো একদম মানে কি বলবো। সেই টাইমটা দিয়ে না সন্ধে আরতি হচ্ছিল, আরতি দেখে এত সুন্দর লাগছিল, লোকারণ। আমরা কিন্তু মানে মানে রাস্তা না গুলিয়ে ফেলছিলাম সব, এত লাইটিং, চেনার রাস্তাও না এক এক সময় দেখো ভুল হয়ে যায়, এত মানুষের ভিড়। আর এখানে দেখতেই পারছো কত লোকজন, এখানে আরতি হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তো তারপরে নেক্সট
এই একটা প্যান্ডেলে চলে আসলাম। এই প্যান্ডেলেরও বেশ খুব সুন্দর ছিল। আর এই দেখো সামনেই দেখো আমাদের মহাদেব, হর হর মহাদেব। তো মহাদেবকে দর্শন করেই আর কি আমরা ভিতরে ঢুকে পড়লাম। এখানে অনেকেরা টফি পেয়েছিল, বেশ ভালো লাগছিল টফিগুলো দেখতে। আর ভিতরের কাজগুলো এতটা সুন্দর ছিল, মানে ভিতরে না গেলে আর কি বোঝাই যেত না। আর ঘুরতে যদি না যেতাম এবার খুবই মিস করতাম, এত সুন্দর সুন্দর ঠাকুর, এত সুন্দর সুন্দর প্যান্ডেল, খুবই মিস করতাম। আর এখানে দেখেছো তো 5খানা সিংহ আর হচ্ছে 3খানা অসুর, ঠাকুরটা কিন্তু সেরা হয়েছিল, বেশ ভালো লাগছিল। ওর এই অসুরটা, মাঝখানের অসুরটাকে কীরকম বেশ লাগছিল, ভয়ঙ্কর একটা অসুর। যাক, তো এই দিকেও দেখো মানে ভাবছি আর ঠাকুরকে বলছি, ঠাকুর আর কটা দিন থেকে যেতে পারতে, খুব মজা হতো তাহলে। আর দাদু বাড়িতে যেহেতু পুজো হচ্ছে, তো আমার সকাল থেকে ওখানেই সারাদিন কেটে যাচ্ছে, মানে কাটিয়ে দিচ্ছি আর কি। তারপরে তো আমাদের এখন ঘাট পার হতে হবে, তো ওর জন্য আর কি এখানে দাঁড়িয়েছিলাম নৌকোর অপেক্ষায়। আর এই দাদুটাকে দেখছিলাম, দেখে খুব খারাপ লাগছিলো। এদের কোনো আনন্দ বলতে কোনো কিছুই নেই, তাই না? ওদের টাকা রোজগারের জন্য পুজো পাল সব কিছুতেই ওদের এই ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করতে হয়। দেখে খুব কষ্ট লাগে যে এত কষ্ট করে পুজোতে আমরা কত নতুন জামা প্যান্ট পরি, কত খাওয়া দাওয়া করি, আর এই মানুষগুলো দুটো পয়সার জন্য, পরিবারের জন্য কতটাই না কষ্ট করে। এদের মধ্যে কোনো পুজো নেই। আর কত ছোট ছোট বাচ্চাদেরকেও দেখছি বেলুন এটা সেটা বিক্রি করছে। আমার দেখে না খুবই খারাপ লাগছিল, কষ্টও লাগছিল। এই বয়স্ক মানুষটাকে দেখেই দেখবে তোমাদের কতটা খারাপ লাগে। আমার তো খুবই খারাপ লাগছিল। আমি ভাবছিলাম যে ভগবান সবাইকে যদি একটুখানি কোনো ভালো কাজ দিত, কতই না ভালো হতো। এই ঘুরে ঘুরে কত কষ্ট করে এদের রোদ জল বৃষ্টি সব বাধার মধ্যেও সংসারের জন্য টাকা রোজগার করতে হয়। ভগবান তুমি সবাইকে আশীর্বাদ করো, আর সবাইকে ভালো রেখো, আর সবাই যেন সুস্থভাবে সঠিক পথে যেন রোজগার করতে পারে, কারো ক্ষতি করে যেন কেউ কখনো বড় না হয়। এটাই ঠাকুর তোমার কাছে চাই, যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারে। আর যারা কারো ক্ষতি করে কোনো কিছু করতে চায়, ভগবান তাদের কখনো ভালো রাখবে না। এটা আমার কথা না, এটা হচ্ছে ভগবানের কথা। ভগবান বলেছে সৎ পথে চলো, সৎ পথে চললে কেউ তোমার কখনো ক্ষতি করতে পারবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।